ফেসবুক মূর্খ, ধর্মান্ধ এবং জ্ঞানপাপিতা ভরে গেছে। এরা না জানে ইতিহাস, না জানে সাহিত্য, না জানে দর্শন, না করে লেখাপড়া, না শোনে ভালো কথা, শুধু অন্ধ ধারণা আর মিথ্যা প্রপাগান্ডা নিয়ে বড় বড় লেকচার মারে। একটা গোষ্ঠী বের হয়েছে যারা আমাদের উদ্দেশ্যে বলছে, এই তোমরা যারা শেখ মুজিবকে নিয়ে 15ই আগস্টে এত বাড়াবাড়ি করছো, তোমরা তো কর্নেল ওসমানী, জেনারেল জিয়া, খালেদ মোশাররফ, তাহের বা মাওলানা ভাসানী, সৈয়দ নজরুল্লাহ তাজউদ্দিনকে নিয়ে এক লাইনও বলো না। মুক্তিযুদ্ধ কি শেখ মুজিবের একার সম্পত্তি? এর উত্তর দেওয়া প্রয়োজন মনে করছি। জানি অন্ধজনে আলো দেওয়া সহজ না, তবু চেষ্টা করি। মুক্তিযুদ্ধ শেখ মুজিবের একার না, তবে হ্যাঁ, মুক্তিযুদ্ধের মূল সংগঠক এবং প্রধান নেতা শেখ মুজিব, তাই তাদের মূল টার্গেটও ছিলেন শেখ মুজিব। সেজন্যই তারা বারবার জেলে নিয়েছে শেখ মুজিবকেই। 70-এর নির্বাচনে যেতে আওয়ামী লীগের প্রধান নেতা শেখ মুজিব, তার নামেই মানুষ ভোট দিয়েছে, তাকেই ভোট দিয়েছে। 71-এ মুক্তিযুদ্ধের সময় জয় বাংলার পাশাপাশি স্লোগান ছিল, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব। বিজয়ের পরে 72-এর জানুয়ারি স্লোগান ছিল, স্বাধীন বাংলার জাতির পিতা শেখ মুজিব শেখ মুজিব। 62, 66, 69, 71-এ পাকিস্তান বিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলোতে তার মুখের দিকেই তাকিয়ে থাকত 7.5 কোটি মানুষ। তার একটি আঙ্গুলের ইশারায় পুরো জাতি উঠত আর বসত। তার মতো করে কোনো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসই কম আছে। তর্ক করতে গেলে লেখাপড়া করতে হয়, আসল ইতিহাস জানতে হয়। না জেনে তর্ক করে মূর্খরা, আর জেনে শুনে সত্যকে অস্বীকার করে বা ভুল তথ্য দেয় আসিফ নজরুলের মতো জ্ঞানপাপীরা। মানুষের বাবা একজনই হয়, অন্যরা কেউ চাচা, কেউ মামা, কেউ খালু, কেউ ফুপা, তারা কেউ বাবা না। এই জাতির ক্ষেত্রেও বাবা একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেষ কথা, 86 সালে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেই দলে 11 জন খেলোয়াড় ছিল, কোচ ছিল, ম্যানেজার ছিল, ফিজিও ছিল, সাইডলাইনও আরও খেলোয়াড় ছিল। কিন্তু সারা বিশ্বের সবাই বলে 86-র বিশ্বকাপ ম্যারাডোনার বিশ্বকাপ, কারণ তিনি দলের সেরা খেলোয়াড়। 71-এর বঙ্গবন্ধু আমাদের সেই 86-র ম্যারাডোনা।